পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটি ডিকোডারের আউটপুট যদি 64 পেতে চাই, ইনপুটের কথা বলেনি কিন্তু বলেছে আউটপুট, তাহলে ইনপুট কত দিতে হবে? সো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে একটি ডিকোডার, ঠিক আছে, একটি যে ডিকোডারের কথা বলছি সে ডিকোডারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ডিকোডারে ইনপুট যদি n সংখ্যক হয় তাহলে আউটপুট হয় 2 টু দি পাওয়ার n। তো তার আউটপুট কত? 64। 64কে আমরা যদি 2 এর পাওয়ার হিসেবে লিখতে চাই তাহলে লিখতে হয় 2 টু দি পাওয়ার 6। সো প্লিজ এখানে পাওয়ারটা আমরা খেয়াল করবো, পাওয়ারে কত আছে? পাওয়ারে আছে 6। ওকে, আউটপুটে যে পাওয়ারটা থাকে সেটাই তো মূলত ইনপুট, রাইট? হ্যাঁ, সো যদি এর আউটপুট হয় 2 টু দি পাওয়ার 6 তাহলে ইনপুট কত হবে? 6। তাহলে তার উত্তর হচ্ছে ক নাম্বার। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমি আলোচনা করলাম ডিকোডারের নিয়ে, তোমরা এনকোডার নিয়েও ধারণা রাখবা। এনকোডারের ক্ষেত্রে যেটা হয়, ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে আউটপুট হয় n, ঠিক আছে? ঠিক বিপরীত এনকোডার কি করে? এনকোডারের কাজ হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় বা ডিভাইসের ভাষায় রূপান্তর করা, আর ডিকোডারের কাজ কি? কম্পিউটারের ভাষাটা মানুষের ভাষায় রূপান্তর করে দেওয়া। ওকে, সো এইটা হচ্ছে দুই দিক থেকে দুইটি তুলনামূলক পার্থক্য। তো আশা করি আমরা উত্তর পেয়েছি এবং সংশ্লিষ্ট ডেটা সম্পর্কে ধারণা রাখতে পারছি। আর একটু সংযোজন করি, এই যে মানুষের ভাষাকে বলা হয় আনকোডেড, কি বলা হয়? আনকোডেড, এবং কম্পিউটারের ভাষাটাকে বলা হয় কি? কোডেড। তো যদি প্রশ্ন আসে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে কোন ডিজিটাল ডিভাইস, উত্তর হবে এনকোডার। আবার বিপরীত অর্থে সেটা ডিকোডার।